দেখুন এবারে খুব খুব সত্যি বলতে কষ্ট হচ্ছে, এসআরে যে ধরনের বয়স্ক মানুষদের নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, খুব দেখে খারাপ লাগছে। এত খারাপ খারাপ লাগছে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। এগুলো কিন্তু মানা যায় না। তারপরে ধরুন এসআরে, ধরুন আপনার নাম আছে, ডাকনাম প্রতিমা, ভালো নাম, সেই বাবার এইকে নিয়ে এই কি করে। তারপরে ধরুন আগেকার দিনে মাদের বিয়ে হতো অল্প বয়সে, এই আপনার সঙ্গে মায়ের কি করে এত ডিফারেন্স, এগুলো কোনো কথা হলো? এত কেন কম ডিফারেন্স? এই ধরনের এসআরটা কিন্তু মানুষ মেনে নেয়নি। এটা অন্যায় হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে, ও আরো অসুস্থ করে দেওয়া হচ্ছে। তারপরে এই একের পর এক লোক মরছে এসআরে, ঠিক না? বিজেপি বা সিপিএম এদের মধ্যে কাকে বিরোধী হিসেবে আপনি মনে করছেন? সিপিএম দেখতে পাওয়া যায় মার্কেটে। সিপিএম তো নিজের কবর নিজেই করেছে। সিপিএম তো 19 সালে, হ্যাঁ 19 বললো, এই রামচন্দ্র ডোম যখন দাঁড়িয়েছিল বোলপুর লোকসভাতে, যে সিপিএম কে ভোট দেওয়ার দরকার নেই, বিজেপিকে ভোট দাও। তো সিপিএম তো নিজের খাল নিজেই কেটেছে। তো ওই দলটা আর কিছু আছে বলে আমার মনে হয় না। দাদা, পূর্বে আপনাকে দেখা গিয়েছে যে কার্যত যাদেরকে আপনি প্রায় হাতে ধরে রাজনীতির ময়দানে নামালেন, এখন তারাই আপনার সমালোচনা করছেন। এই বিষয়টা আপনি কিভাবে নেন? এটা তো রাজনীতি হয়, এটা তো রাজনীতিতে, এইটাই তো রাজনীতিতে হয়। দেখুন আমি কোনদিন এমএলএ হবো না, আমি কোনদিন মন্ত্রী হবো না, আমি কোনদিন এমপি হবো না। আমি যাদেরই এমএলএ করেছি, যাদেরই করেছি, মমতা ব্যানার্জির নির্দেশে করেছি। মমতা ব্যানার্জির হাত আমার মাথার উপরে ছিল। আমি যাদেরই এমএলএ করেছি, মন্ত্রী করেছি, যা করেছি মমতা ব্যানার্জির নির্দেশেই করেছি। মমতা ব্যানার্জির হাত আমার মাথার ওপর ছিল। হ্যাঁ, এই কথাটা উনি ঠিকই বলেছেন। সেই জন্যই তো জেলের ভাত খেয়েছেন। তাছাড়া তৃণমূলে যারাই জেল খাটা নেতা মন্ত্রী, তাদের সকলের মাথায় দিদির হাত। দিদির হাত আছে বলেই তো প্রথমে চুরি করে, তারপর জেলে যায়, আবার ফিরে এসে কোনো না কোনো বড় দায়িত্ব পেয়েও যায়। কারণ টিএমসি কোম্পানিটাই তো টাকা মারা কোম্পানি। দুদিন আগে হুমায়ুন কবির স্বীকার করেছেন উনি মুখ্যমন্ত্রীর কথাতেই হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। গতকাল অনুব্রত মণ্ডল বলেছেন, যা করেছি মমতা ব্যানার্জির নির্দেশেই করেছি। তাহলে সেদিন যে পুলিশের মা বউকে অশ্লীল ভাষায় কথা বলেছিলেন, সেটা কি তেনার নির্দেশে? জনগণ জানতে চায়। তাছাড়া গরু পাচার থেকে দুর্নীতি, তোলাবাজি, এগুলো কি মমতা ব্যানার্জির নির্দেশে? রাজনীতিটা যেন এদের কাছে একটা ব্যবসার জায়গা হয়ে গেছে। যখন দলে ঢুকে তখন বলে মানুষের জন্য কাজ করব, মানুষের জন্য উন্নয়ন করব। তারপর যেই টাকার গন্ধ পেয়ে যায়, অমনি নিজেদের পকেট মোটা করে। একটা জিনিস লক্ষ্য করবেন, তিহার ভ্রমণের পর থেকে অনুব্রত মণ্ডল দলেতে সক্রিয় থাকলেও নেতার দাপটটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। এর কারণ হলো, গরু চোরের তকমাটা তো বিলুপ্ত হয়নি, ফলে চুরি দুর্নীতি করতে পারছে না, সেই জন্যই মিনমিন করছে। একটা বড় দায়িত্ব পেয়ে গেলেই আবার শুরু হয়ে যাবে চরম চরম গুড়বাতাসা। উনি সাক্ষাৎকারে বলছেন যে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে চেনে। মানুষ আপনাকে চেনে ক্রিমিনাল হিসাবে, তার মানে এই নয় যে আপনি বিখ্যাত। আর ভালোবাসার কথা, সেটা মিথ্যে। মানুষ যা দেখায় সেটা ভয় থেকে, ঘৃণা থেকে। আপনি সেটা বুঝতে পারেন। পশ্চিমবাংলায় আপনার একটাই পরিচয়, সেটা হচ্ছে গরু চোর। অনেক মানুষের চোখে জল পড়েছে। অবলা নিষ্পাপ প্রাণীগুলোর সাথে যে অন্যায় অত্যাচার করেছেন, সেই পাপের সাজা পেতেই হবে, সেটা ঈশ্বর দ্বারা হোক বা আইনের দ্বারা হোক। ক্ষমতায় থেকে দিক বিদিক শূন্য হয়ে
শুধু ক্ষমতার অপব্যবহার করেছেন, আর এরপরও ভাবছেন আবার ফিরে আসার কথা, যাদেরকে 3 থেকে 4 মাস পর দূরবীন দিয়ে দেখলেও খুঁজে পাওয়া যাবে না।